আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আজ আপনাদের সঙ্গে শেয়ার করব অত্যন্ত মজার, অত্যন্ত সুস্বাদু একটা ডেজার্ট আইটেম। এই গরমে ঠান্ডা ঠান্ডা ডেজার্ট পছন্দ করে না আমার বিশ্বাস এরকম মানুষ কিন্তু খুঁজে পাওয়া কঠিন। তো সেই ডেজার্ট আইটেম আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। প্রিয় দর্শক, আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন, অনুরোধ রইল। প্রিয় দর্শক, আমি দুধ জাল করে নিয়েছি, একটু বেশ ঘন করে নিয়েছি দুধ, গরুর দুধ, এবং এখানে কিছুটা গুঁড়া দুধ অ্যাড করে ঘন করে ফ্রিজে রেখেছিলাম। ডিপ ফ্রিজে রেখে কিছুটা বরফ জমে গেছে আর কিছুটা তরল আছে। আর এখানে চিড়া ধুয়ে আমি ফ্রিজে রেখেছিলাম পানি দিয়ে। এখন পানি ঝরিয়ে নিয়েছি, সামান্য লবণ আর একটু চিনি দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে লবণটা স্কিপ করতে পারেন। আমার কাছে মনে হয় মিষ্টি জিনিসে সামান্য একটু লবণ হলে আমার কাছে ভালো লাগে, লবণ দিলে, সেজন্য আমি দিয়েছি। আপনারা এটা বাদ দিতে পারেন। প্রিয় দর্শক, এখন আমি সাজিয়ে দেখাচ্ছি। শুধু একটু উপকরণগুলো খেয়াল করুন, সেমভাবে আপনারা তৈরি করে ডেজার্টটা পরিবেশন করে দেখবেন। অবশ্যই সবাই অনেক বেশি পছন্দ করবে। প্রিয় দর্শক, আমি চিড়া দিয়েছি, তারপরে দিয়েছি কিছুটা দই। আমার এখানে টক মিষ্টি দই ছিল, আপনারা চাইলে মিষ্টি দইটাও এখানে ব্যবহার করতে পারেন। আর আমি কিছুটা আম কুচি করে কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছি। এখন আমি কলা পিস পিস করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নেবেন, তবে উপকরণগুলো ঠিক রাখবেন। প্রিয় দর্শক, তো এই যে আমি কলা কেটে নিয়েছি, এখন কিছুটা কলাও আমি এখানে দিয়ে দেব। দইয়ের সাথে কলাটা অনেক বেশি যায়, আমরা সকলে জানি। প্রিয় দর্শক, আমি আবারও কিছুটা চিড়ে দিয়ে দিলাম, আবারও কিছুটা দই দিয়ে দিচ্ছি। এখন এখানে কিছুটা কলা কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে অল্প পরিমাণে জেলি দিয়েছি, জেলিটা আমার বাসায় তৈরি, এটা অপশনাল, আমার হাতের কাছে ছিল বলে আমি দিয়েছি। প্রিয় দর্শক, আবার আমি কিছুটা এখানে নারকেল কুড়া দিয়েছি, আর জেলিটাও আমি বাসায় তৈরি করেছি। আমি ফালুদার জন্য জেলি তৈরি করেছিলাম, সেটা এখানে দিয়ে দিচ্ছি। এখন সেই দুধ দিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, যে বরফ জমা দুধ ছিল সেটা এখানে আমি কিছুটা দিয়ে দিলাম। তো এখন আমি অন্যভাবে আরও 2 গ্লাস তৈরি করে দেখাচ্ছি। তো প্রথমে দিয়ে দিচ্ছি চিড়া, তারপরে আবার দিয়ে দিচ্ছি আম কুচি, আবার আমি চিড়া দিয়ে দিলাম, সামান্য পরিমাণে দই দিয়ে দিলাম, কলা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ফ্রেশ নারকেল কুড়া। চিড়ার সঙ্গে নারকেল কুড়াটাও অনেক ভালো যায়, আমরা সকলে জানি। তো এখন দিয়ে দিচ্ছি সেই বরফ দুধ। দুধটা অবশ্যই ফ্রিজে রেখে হাফ বরফ করে নেবেন, তাহলে কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগবে। যেহেতু ডেজার্ট ঠান্ডা ঠান্ডা খেতেই কিন্তু ভালো লাগে, আর প্রত্যেকটা আইটেমই কিন্তু ফ্রিজে রাখবেন। এখন আমি কিছুটা চিড়া দিয়ে দিলাম, আবারও কিছুটা নারকেল কুড়া দিয়ে দিচ্ছি। তো এটা একটু ভিন্ন রকমভাবে তৈরি করব। সেই ভিন্ন উপকরণটা হচ্ছে আইসক্রিম। সব উপকরণ দেওয়ার পরে একদম শেষে আমি কিছুটা আইসক্রিম দিয়ে দিলাম। প্রিয় দর্শক, তো আইসক্রিম দিয়ে আমি এখন আম কুচি দিচ্ছি। তো আবারও কিছু এখানে আমি জেলি দিয়ে দিলাম। আবারও বলছি, জেলিটা অপশনাল, এটা না দিলে তেমন কিছুই হবে না। তো অন্যান্য উপকরণগুলো ঠিক রাখবেন। দই, কলা, চিড়া, আম, দুধ, তো আমার রেডি হয়ে গেছে। অসম্ভব মজার কিন্তু এই ডেজার্ট আপনারা এই গরমে তৈরি করে বাসায় পরিবেশন করতে পারেন, বা হঠাৎ মেহমান এলেও কিন্তু এটা তৈরি করে সবাইকে দিতে পারেন। তো এই ছিল আজকের আয়োজন। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।